আপনি হিন্দু হয়ে যদি রসুলকে না মানেন তাহলে আপনি হিন্দুদের বদনাম করছেন, হিন্দুদের অবমাননা করছেন। হিন্দু হয়ে যদি রসুলের ভক্তি না করা হয় তাহলে আপনি হিন্দুত্বের অবমাননা করছেন। এটা আমি বলছি না, এটা অনুকূল চন্দ্র ঠাকুর বলছেন তার আলোচনা প্রসঙ্গের। বন্ধুরা, আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি আলোচনা প্রসঙ্গ নবম খণ্ড এটা, এবং পৃষ্ঠা নাম্বার 133 নম্বর পৃষ্ঠা। সেখানে অনুকূল চন্দ্র ঠাকুর বলছেন, আমি যদি রসুলকে ভক্তি করতে না পারি, আমি যদি রসুলকে ভক্তি করতে না পারি তাহলে আমার হিন্দুত্বেরই অবমাননা হয়। মানে তিনি বলছেন যে হিন্দু হতে গেলে রসুলের ভক্তি করা দরকার আছে। আপনি যদি হিন্দু হন তাহলে রসুলের আপনাকে ভক্তি করতে হবে, না হলে হিন্দুদেরই অবমাননা হবে। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এরপর যেটা আপনাদেরকে শোনাবো সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনার চোখ চড়ক গাছে উঠে যাবে। আমরা জানি বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মঠ তাদের গীতা বার করে থাকে, যেমন ইসকনের শ্রীমদ ভগবদ গীতা যথাযথ, এছাড়াও যথার্থ গীতা, আর্য সমাজের বৈদিক গীতা, গৌড়ীয় মঠের শ্রীমদ ভগবদ গীতা এবং রামকৃষ্ণ মিশনের ভগবদ গীতা আছে। কিন্তু এই অনুকূল চন্দ্র ঠাকুরের সঙ্গ একটি গীতার বার করার পাশাপাশি আরেকটি গীতা লঞ্চ করেছে, সেইটা হলো রসুল গীতা। সেই রসুল গীতা থেকে আপনাদের কিছু কিছু এমন কিছু কথা শোনাবো, সেটা দেখে আপনারা শুনে আপনারা বুঝতে পারবেন কি করা উচিত কি করা উচিত না। বন্ধুরা, আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে রসুল গীতার ছবি। সেখানে 8 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে সেটা আপনাদেরকে শোনাচ্ছি। যেখানে লেখা আছে, লেখার ফাঁকে মাঝে মাঝে ডেকে পাঠাতেন শ্রী শ্রী ঠাকুর। কাছে গেলে জিজ্ঞাসা করতেন রাসূলুল্লাহর জীবন ও আচরণ সম্বন্ধে। রাসূলুল্লাহ যে খাদ্য হিসাবে জবের রুটি, খেজুর, মধু পছন্দ করতেন সে কথা বিশেষভাবে বলতেন। তিনি ছিলেন সবার আশ্রয়স্থল, পরম প্রেমিক, এক ঈশ্বরবাদের পরম উদাগাতা। এসব কথা অনেক রকম গল্প করে শোনাতেন। যখন এই কাহিনীটি নিজে বলতেন তা আবার হযরতের জীবনী থেকে খুঁজে বের করে বলতেন। বের করে তাকে কাহিনীটি পড়ে শোনাতাম। শ্রী শ্রী ঠাকুর আহ্লাদে যেন 8খানা হয়ে যেতেন, 8খানা হয়ে পড়তেন। এবার দেখুন, রসুল গীতা থেকেই আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। যেখানে ইসলামের গোড়ার কথা তার শেষ পৃষ্ঠায়, এই যদি ইসলাম তবে আমাদের মধ্যে প্রতিটা চিন্তাশীল ব্যক্তি একজন মুসলিম, সনাতন ধর্মের প্রতিটা ব্যক্তি একজন মুসলিম। তাহলে এবার আপনারা বিচার করুন যে সনাতন ধর্মের সংঘ বা সংগঠন এটি যে বলে যে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, তাদের কি অবস্থা একবার আপনারা চিন্তা করুন। তিনি একটি তার লেখা গ্রন্থের মধ্যে তিনি যে কথাগুলো বলে গেছিলেন সেখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি ভগবান শ্রী কৃষ্ণ ছাড়া, মহাদেব ছাড়া, মা কালী ছাড়া, বজরংবলী ছাড়া সবচেয়ে যদি কাউকে যদি ভালোবেসে থাকেন তাহলে মোহাম্মদ রসুলকে, হযরত মোহাম্মদকে তিনি সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন। এখানে কোনো সম্প্রদায়কে আমি ছোট করছি না। কোরআনের মধ্যে সনাতন ধর্মের কথা লেখা থাকবে না নিশ্চয়ই, বা হাদিসের মধ্যে নিশ্চয়ই সনাতন ধর্মের কথা লেখা থাকবে না, বাইবেলের মধ্যে সনাতন ধর্মের কথা লেখা থাকবে না, বা আমাদের ঈশ্বরের গুণাবলী লেখা থাকবে না ওখানে, তাই না? কিন্তু ইনি কি করেছে, ইনি এইসব গ্রন্থের মধ্যে ইসলামের নীতি অনুসারে চলতে বলেছেন এবং আমাদের সবাইকে ইসলামই বলে চলে গেছেন। তো আপনারা এই বিচার করুন যে এটা ঠিক নাকি এটা ভুল। তোটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।